15 অঙ্কটা দেখো, একটা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘনডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা হিসাব করে লিখি। তাহলে এখানে যে বলেই দিয়েছে যে চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে আমরা এখানে চোঙটির ব্যাসার্ধ ধরে নিলাম আর, তাহলে উচ্চতা কত হবে? ব্যাসার্ধের দ্বিগুণ বলেছে, 2r ডেসিমিটার। তাহলে আমার চোঙটির আয়তন কত বেরোবে? তাহলে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ কত? 2r, 2r বস করে দিলাম। তাহলে পাই আর স্কোয়ার ইন্টু 2r ঘন ডেসিমিটার। এখন কি বলছে? যদি উচ্চতা 6 গুণ হতো, তখন যদি উচ্চতাটা 6 গুণ হতো, মানে ব্যাসার্ধের 6 গুণ, আগে আর ছিল, এখন উচ্চতাটা কত হয়েছে? 6r। তাহলে 6r ডেসিমিটার। তাহলে আয়তন কত হচ্ছে? পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা 6r ঘন ডেসিমিটার। তাহলে কি হচ্ছে? তাহলে 539 ঘন ডেসিমিটার বেশি হতো। তাহলে কোনটা বেশি হচ্ছে? এইটা বেশি আর এইটা কম। 6 গুণ হয়ে গেছে, তার মানে এইটা বেশি হচ্ছে আর এইটা কম হচ্ছে। তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করলে আমার 539। এখান থেকে দেখো, এটাই বসিয়েছি, দিয়ে পায়ের স্কোয়ার ইন্টু আর কমন নিয়ে নিয়েছি, দিয়ে দেখা যাচ্ছে আর কিউ সমান বেরোচ্ছে, এটা এই অংশটা বেরোচ্ছে। তাহলে আর এর মানটা আমরা করছি 7/2। তাহলে চোঙটির উচ্চতা কত? চোঙটির উচ্চতা আমরা কত ধরেছিলাম? 2r ডেসিমিটার। তাহলে এখানে আমরা চোঙটির উচ্চতা 2 ইন্টু আর, মানে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 2 ইন্টু 7/2 মানে 7 ডেসিমিটার। এটা হচ্ছে আমার উত্তর হচ্ছে। দেখো 16 অঙ্কটা, ফায়ার ব্রিগেডের কোনো একটা দল একটি জলভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কের জল 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 3টে হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে 40 মিনিটে আগুন নেভালো। তাহলে লক্ষ্য করো, এই একটা ট্যাঙ্কার আছে, এই একটা ধরো ট্যাঙ্কার, এরকম 3টে পাইপ আছে, একটা পাইপ, একটা পাইপ, একটা পাইপ, 3টে পাইপ আছে। এই 3টে পাইপ দিয়ে মিনিটে একটা পাইপ দিয়ে 1 মিনিটে জল বেরোচ্ছে কত? 1 মিনিটে জল বেরোচ্ছে 420 মিটার। 1 মিনিটে যদি 420 মিটার জল বেরোয়, তাহলে এইখানে এই 420 মিটার এইটাই হচ্ছে আমার এইচ ধরে নিতে হবে। তাহলে ওই 1 মিনিটে এই পাইপটা দিয়ে যে জলটা বেরোচ্ছে, 1 মিনিটে এই এই 1 নম্বর পাইপ, এই পাইপটা দিয়ে যে জলটা বেরোচ্ছে, সেটা আমরা কি করে বের করব? পাই আর স্কোয়ার এইচ দিয়ে বার করব। এইচটা আমার এখানে কিন্তু 420 মিটার। ঠিক আছে? তাহলে পাই আর স্কোয়ার এইচ, আরটা তোমার দিয়ে আছে এই যে 2 সেন্টিমিটার বৃত্তাকার ট্যাঙ্কের 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস দিয়ে আছে 2 সেন্টিমিটার। তাহলে এটাকে আমাকে ব্যাসার্ধ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। আর একটা জিনিস এখানে জানার আছে, দেখো যে এখানে যত মিটার আছে, সেন্টিমিটার আছে, সবাইকে তোমরা ডেসিমিটারে করে দাও। ডেসিমিটার করে দিলে অঙ্কটা লিটারে করতে সুবিধা হবে। তাহলে আমি ফার্স্টে, তাহলে আমার এই যে পাইপগুলো যে ব্যাস আছে, সেই ব্যাসটাকে ব্যাসার্ধতে কনভার্ট করে দাও। আর সেন্টিমিটার যেটা দেওয়া আছে সেটাকে ডেসিমিটারে কনভার্ট করো, সবকেই ডেসিমিটারে। তাহলে পাইপের এই যে পাইপগুলো, 3টে পাইপ একই ব্যাসার্ধ, তাহলে পাইপের ব্যাসার্ধ কত? 2/2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার ব্যাস হলে ব্যাসার্ধ 2/2, 1 সেন্টিমিটার। তাকে আমরা ডেসিমিটারে করে নেব, 10 দিয়ে ভাগ করে ডেসিমিটার করে দিলাম। আর একটা কি, এই যে 420 মিটার, এটাকেও আমরা মিটারকে ডেসিমিটার করে দিলাম। 420 ইন্টু 10 ডেসিমিটার, 4200 ডেসিমিটার। এবার আমাকে বলেই দেওয়া আছে যে 1 মিনিটে কত জল বেরোচ্ছে? 1 মিনিটে যে জলটা বেরোচ্ছে তার আয়তনটা আমাকে বার করতে হবে। একটি পাইপ দিয়ে, দেখো এখানে লেখা আছে, একটি পাইপ দিয়ে 1 মিনিটে যে জলটা বের হয়, 1 মিনিটে যে আয়তনে জলটা বের হয়, 1 মিনিটে পাইপ দিয়ে যে আয়তনে জল বের হয় সেটা হচ্ছে কত? পাই আর স্কোয়ার এইচ। পাই
আর স্কোয়ারটা কত 1/10 ইন্টু এইচ কত 4200, এটা দিয়ে এত ঘন ডেসিমিটার। তাহলে একটা পাইপ দিয়ে 40 মিনিট চলছে, একটা পাইপ দিয়ে আমার 40 মিনিট চলছে। সেই 40 মিনিটে যে জলটা বেরোচ্ছে, তাহলে 40 দিয়ে একে পুরোটাকে গুণ করে দিলাম, করে দিয়ে যেটা বেরোচ্ছে সেই অবস্থায় রেখে 240 ইন্টু 22 ঘন ডেসিমিটার বেরোলো। এবার আমার কটা পাইপ রয়েছে, ট্যাঙ্কারের মধ্যে কটা পাইপ যোগ ছিল, 3টে পাইপ। তাহলে 3টে পাইপ দিয়ে মোট কতটা জল বেরোবে, তাকে 3 দিয়ে গুণ করে দিতে হবে। 3 গুণিত 240 গুণিত 22 ঘন ডেসিমিটার সমান কত, গুণ করলে আমরা 15,840 ঘন ডেসিমিটার মানে লিটার, 15,840 লিটার পেয়ে গেলাম। তাহলে আমার প্রশ্ন ছিল যে আগুন নেভাতে মোট কত জল খরচ হয়েছে। তাহলে আগুন নেভাতে মোট জল খরচ হয়েছে 15,840 লিটার। ঠিক আছে, আগুন নেভাতে 15,840 লিটার জল খরচ হয়েছে। এরপর বলেছে যে এই জলটা খরচ হওয়ার পর ট্যাঙ্কারে কত জল রয়ে যাবে। দেখো ট্যাঙ্কারে আর কত জল রয়েছে নির্ণয় করো। তাহলে ট্যাঙ্কারের আয়তনটা আগে নির্ণয় করি, মানে ট্যাঙ্কার যখন পূর্ণ ছিল তখন ট্যাঙ্কারে মোট কত জল ধরে সেটা আমাকে আগে বার করতে হবে। তার মানে সেটা ট্যাঙ্কারের আয়তন বার করলেই বোঝা যাবে। ট্যাঙ্কারের আয়তনের জানার জন্য আমার কি জানতে হবে, ট্যাঙ্কারের উচ্চতা আর তার ব্যাসার্ধ। তাহলে ট্যাঙ্কারের উচ্চতা কত, এখানে দেখো এই যে 14, ট্যাঙ্কারটির ব্যাসের এই যে দেখো, যদি ট্যাঙ্কারটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার হয়, তাহলে এটার ব্যাসার্ধ বার করতে হবে। 2.8কে 2 দিয়ে ভাগ করলে 1.4 মিটার, সেটাকে আমরা ডেসিমিটারে করে দেবো। তাহলে 1.4 মিটারকে ডেসিমিটারে করলে কত হবে, দেখো এখানে দিয়েছি 1.4 মিটারকে ডেসিমিটারে করলে হচ্ছে 10 দিয়ে গুণ করে 14 ডেসিমিটার হচ্ছে। আর কি, এর যে ট্যাঙ্কের উচ্চতা সেটা দিয়ে আছে 6 মিটার, সেটাকে আমরা ডেসিমিটারে করছি 10 দিয়ে গুণ করে 60 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে ট্যাঙ্কারের আয়তন কত বেরিয়ে যাবে, ট্যাঙ্কারের মধ্যে যে জলটা ধরে তার আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এখানে পাই ইন্টু আর হচ্ছে 14 স্কোয়ার ইন্টু 60, এখান থেকে আমার বেরোচ্ছে 36,960 লিটার ঘন ডেসিমিটার। এই যে ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার সমান কি 1 লিটার, সেই জন্য যত ঘন ডেসিমিটার হবে তত লিটার হবে। তাহলে আমার ট্যাঙ্কারে মোট জল ধরছে এইটা, আর ট্যাঙ্কার থেকে আমার জল বেরিয়েছে কত, ট্যাঙ্কার থেকে জল বেরিয়েছে 15,840 লিটার। তাহলে কতটা জল থাকবে অবশিষ্ট না, এইটা তাহলে আমার এটা থেকে 15,840 বিয়োগ করে দিলেই রয়ে যাবে। ট্যাঙ্কারে জল রয়েছে 36,960 থেকে 15,840 লিটার বিয়োগ করে দিলাম 21,120 লিটার, এটা হচ্ছে ট্যাঙ্কারে জল থাকবে। এরপর 18 জায়গাটা দেখো, একটা লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বই ব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। তাহলে এটা আমরা ব্যাসার্ধ বার করে দেবো 2 দিয়ে ভাগ করে। এরপর অন্ত ব্যাসের দৈর্ঘ্য কত, 12 সেন্টিমিটার, একেও 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ বার করব। এবার চোঙটির উচ্চতা 36 সেন্টিমিটার, মানে এইচটা 36 সেন্টিমিটার হয়। তাহলে আমার এখানে এই যে ফাঁপা চোঙটা রয়েছে, ফাঁপা চোঙটার আয়তন আমাদেরকে বার করে নিতে হবে। দেখো আমরা ফাঁপা চোঙের আগে আয়তন বার করব। আমার এই যে দেখতে পাচ্ছ লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বই ব্যাসার্ধ কত, 8 সেন্টিমিটার, অন্ত ব্যাসার্ধ 2 দিয়ে ভাগ করতে 6 সেন্টিমিটার, উচ্চতা দিয়ে আছে 36 সেন্টিমিটার। তাহলে আয়তনটা কত বেরোচ্ছে, আমরা পাই বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার ইন্টু এইচ, এটা হচ্ছে ফাঁপা চোঙের আয়তনের সূত্র। ঠিক আছে, অথবা আমরা এখান থেকেও বার করতে পারি, এটা বড় আর এইটা যদি ছোট আর হয়, তাহলে আমার বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল বাদ দিলাম, তাহলে এই অংশের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। এর আগে আমরা দেখিয়েছি
তাহলে এটার সঙ্গে হাইটটা যদি গুণ করে দিই সেটাই হচ্ছে ফাঁপা চোঙের আয়তন। তাহলে পাই ইন্টু বড় আর স্কোয়ার মাইনাস ছোটো আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে পাই বড় আরের মান দেওয়া আছে, বহির ব্যাসার্ধ কত আছে 8, 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার ইন্টু উচ্চতাটা 36। এখান থেকে আমরা ক্যালকুলেশান করেছি, করে আমরা পেয়েছি পাই গুণিত 28 গুণিত 36 ঘন সেন্টিমিটার। এরপর আমরা এই যে চোঙটিকে, এই ফাঁপা চোঙটিকে আমরা কি করে দিয়েছি, যে চোঙটিকে এই ফাঁপা চোঙটাকে আমরা গালিয়ে নিয়েছি। গালিয়ে নিয়ে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট ও 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের কতগুলো নিরেট চোঙ তৈরি করব। তাহলে এই যে নিরেট চোঙটা তার ব্যাস আছে, সেটাকে আমরা আগে ব্যাসার্ধটা বার করে নেব। 2 সেন্টিমিটারের ব্যাসার্ধ কত হবে, 2 দিয়ে ভাগ করে নিলে হবে 1 সেন্টিমিটার। দেখো এই যে নিরেট চোঙের ব্যাসার্ধ কত হচ্ছে 1 সেন্টিমিটার, আর দৈর্ঘ্যটা দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে এর আয়তনটা আমরা পাই আর স্কোয়ার এইচ দিয়ে করলাম। তাহলে পাই আর স্কোয়ার 1 স্কোয়ার ইন্টু এইচ, তার মানে এটা বেরোলো পাই ইন্টু 6 ঘন সেন্টিমিটার। এবার কি, এই পাই ইন্টু 6 ঘন সেন্টিমিটার হলো একটা চোঙের আয়তন। সেই জন্য আমরা লিখছি কি, পাই ইন্টু 6 ঘন সেন্টিমিটার আয়তনে চোঙ পাওয়া যায় একটি, আর একটাতে কত পাওয়া যায়, আর পাই ইন্টু 28 ইন্টু 36, এটা এই চোঙ যেটা গালানো হয়েছে তার চোঙের আয়তন আমরা যেটা আগে প্রথমে বার করেছি সেটা দিয়ে আমরা কটা। এতে আমার উত্তর বেরোলো, ক্যালকুলেশন করলে বেরোচ্ছে দেখো 168টি।